শুধু রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণই নয়, দিন রাত কিংবা মধ্যরাতেও পাড়া মহল্লায় নিরাপত্তা বিধানে কাজ করছে শিক্ষার্থীরা। গত কয়েকদিনের ডাকাত আতঙ্ক কমেছে। রাজধানীর বেশিরভাগ থানায় পুলিশের কার্যক্রম স্বাভাবিক হচ্ছে। এদিকে শুক্রবার ছুটির দিনেও রাজধানীর পরিচ্ছন্নতার দায়িত্বে ছিল শিক্ষার্থীরা। আগামী দেশ বিনির্মাণে নগরের দেয়াল জুড়ে শোভা পাচ্ছে বিভিন্ন গ্রাফিতি। আবির আহমেদের রিপোর্ট। রাজধানীবাসীর মূল আতঙ্কের কারণ ডাকাত হলেও শিক্ষার্থী, এলাকাবাসী এবং সেনাবাহিনীর তৎপরতায় কিন্তু এখন পরিবেশ কিছুটা শান্ত রয়েছে। মধ্যরাতে পুরো ঢাকা যখন ঘুমন্ত নগরী, ঠিক তখন নির্ঘুম চোখে রাজধানীবাসীর নিরাপত্তার দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন শিক্ষার্থীরা। ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণ সহ যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়েছেন তারা। সারা রাত টহল দেই এবং প্রত্যেকটা গাড়ি আমাদের চেকআপ হয়। দেশের চলমান পরিস্থিতিতে রাতের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীরাও জোট বেঁধেছেন। আমরা ডাকাত আতঙ্কিত, অনেকেই গুজব ছড়াচ্ছে ডাকাত বলে। আমরা এটা নিজেরাই নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে নিজেরাই টহল দিয়ে রক্ষা করতেছে। বর্তমানে পরিস্থিতি ভালো। আমি শুনেছি ডাকাত আসবে, এই জন্য আমি রাতেরবেলা বাবার সাথে বেরোছি ডাকাত ধরতে। আমরা আসলে খুব আতঙ্কের মধ্যে আছি, যেহেতু পুলিশ বিভাগ এখনো সবাই জয়েন করতে পারেনি। তো আমরা এলাকাবাসী সম্মিলিতভাবে চেষ্টা করছি ডাকাত প্রতিহত করার জন্য। নিজেদের নিরাপত্তার জন্যই আমরা নিজেরা নেমে গিয়েছি। এর আগে শুক্রবার দেশের জন্য স্বেচ্ছায় নগরের পরিচ্ছন্নতা সহ সেবামূলক কাজ করতে পেরে যেমন খুশি শিক্ষার্থীরা, তেমনি সুন্দর নগর পাবার প্রত্যাশায় খুশি নগরবাসীও। দেশের সেবা দেওয়ার জন্য এই সুযোগটা কিন্তু আমার জীবনে বারবার আসবে না, এজন্য আমি অনেক লাকি। নতুন দেশকে গড়ার জন্য আমরা রং তুলির মাধ্যমে দেশকে রাঙিয়ে তুলতে চাই। মূলত আমরা এটা আর কি কাজ করছি যেন ছোটরাও আমাদের থেকে কিছু শিখে। দিনভর এই ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের পানি, খেজুর সহ বিভিন্ন খাবার বিতরণ করছেন ব্যক্তি ও সংগঠনগুলো। শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে এনটিভি পরিবারও। এদিকে জনগণকে সেবা দিতে আবারও চিরচেনা রূপে ফিরছে পুলিশ বাহিনী। রাজধানীর তেজগাঁ থানায় গিয়ে দেখা যায় সেনাবাহিনীর সহায়তায় কার্যক্রম শুরু হয়েছে। এই এলাকার বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যবসায়ী মালিক সমিতি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্টুডেন্টস, টিচার্স, স্কাউটস, বিএনসিসি, আনসার বাহিনী, তাদের সবার সাথে আমাদের সমন্বয় সভা করেছি, যার মাধ্যমে সবাই আমাদেরকে আশ্বস্ত করেছেন যে পুলিশকে নতুন করে রিফর্ম করে তাদের কার্যক্রম অল্প সময়ের মধ্যে শুরু করার জন্য তারা সকলেই আমাদের সাথে পুলিশ ভাইদেরকে সবাই সাহায্য সহযোগিতা করবে, এভাবে আমাদেরকে সবাই আশ্বস্ত করেছে। দায়িত্ব পালনে ব্যর্থতা স্বীকার করে আবারও জনগণের সেবায় নিয়োজিত হবার সুযোগ চায় পুলিশ। কয়েকদিন থানার সুরক্ষার দায়িত্বে ছিল সেনাবাহিনী। আমি রিকোয়েস্ট করব যে আপনারা তেজগাঁ থানায় আসেন। এখানে পরিস্থিতি অত্যন্ত ভালো। এখানে সকাল থেকে আমরা জিটি ওপেন করেছি এবং সামগ্রিক পুলিশিং যত কার্যক্রম এখন থেকে আমরা এখানে শুরু করব এবং সব ধরনের যে জনগণের যে সহায়তা, পুলিশি সহায়তা আমরা এখান থেকে প্রদান করব। থানার কার্যক্রম ফের আসায় স্বস্তি ফিরেছে জনমনে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।